হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালেই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। যে আম্মু কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছে। কবুতর তো চারদিকেই কিন্তু কুয়াশায় আচ্ছন্ন। তো সারাদিন তো এখন রোদের দেখাই পাওয়া যাচ্ছে না কয়েকদিন যাবৎ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো কয়েকদিন যাবৎ অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো যে এদিকে আম্মু যে কবুতরের বাচ্চাগুলো নামিয়ে নিচ্ছে। তো অনেক শীত পড়েছে। শীতের মধ্যে দেখা যায় যে কবুতরের বাচ্চা মরে যায় বেশি শীতে। তার জন্য সবগুলাই বের করে নিচ্ছে জবাই করার জন্য। তো যে 4টার মতো কবুতরের বাচ্চা বের করে নিয়েছে। তো এদিকে আমি একটা ধরে রেখেছি, আমার বোন ধরে রেখেছে একটা। তো আরেকটা যে এইদিকে চলে গেছে ভেতরে। তো এখন ওরা খুঁজতেছে এটা যে কোথায় গেল। তো যে অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেছে। তো এটার ভেতরে লুকিয়ে আছে। যে তো যে এটার ভেতর থেকে বের করছে আর কি। তো এখানে এই যে 3টা কবুতরের বাচ্চা আছে, পরে কিন্তু আরেকটা বের করা হয়েছিল। তো এখন এগুলো একে একে জবাই করে নেব। কবুতরের মাংস কিন্তু খাওয়া অনেক ভালো আর কি শরীরের জন্য। তো অনেক যারা প্রেগনেন্ট বা অসুস্থ রোগী তাদের জন্য বেশি উপকার। কারণ দেখা যায় যে মুরব্বীরা বলে কবুতরের বাচ্চা খেলে নাকি শরীরে রক্ত হয়। তো আমি কিন্তু কবুতরের মাংস কখনোই খাই না। তো আপনারা কার কার কাছে ভালো লাগে কবুতরের মাংস খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। এরপরে আরেকটা জবাই করে নিচ্ছি। তো কিছু আপুরা আমাকে কমেন্ট করছেন যে আমি কেন ভিডিও আপলোড করছি না। তো আমি বাড়ি আসার পরে ব্যস্ততা বা অলসতার কারণে দেখা যায় ভিডিও দেওয়া হচ্ছিল না। তো বাড়ি আসার পরে দেখা যায় কোনো রকম ধরাই হচ্ছিল না বা ভিডিও করা হচ্ছিল না, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু এই যে 4টা কবুতরের বাচ্চা একে একে জবাই করে নেওয়া হয়েছে। তো এখন এই যেগুলা পরিষ্কার করে নেবে। তো এখন বিকেল বেলায় যে আম্মু এদিকে দুধ চিতই পিঠা বানাচ্ছে। তো আমি একটু চলে আসলাম রান্নাঘরে। তো আম্মু যে প্রথমে গুড় গরম করে তো রেডি করে নিয়েছে। তো চিতই পিঠা বানাচ্ছে আর কি, ভেজিয়ে নিচ্ছে। এভাবে দেখা যায় ভেজালে চিতই পিঠাটা অনেক নরম হয় ভিজে আর কি। তো এখন এই যে আমার মেয়ে খেতে চেয়েছে, তো ওকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো আমি এখন এখানে একটু বসেছি। তো আম্মুকে বললাম যে আমি একটু বানাবো। তো এখন এই যে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো নতুন পাতিল তো দেখা যায় যে একটু উঠাতে একটু সময় লেগে যায়। তো আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। তো যে উঠিয়ে নেওয়া হয়েছে, এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব ভেজতে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো অনেক নরম হয়েছে খেতে। তো আমি তো ভয়েস করে দিয়েছি। তো এখন যে লাউ পাতা এগুলা দিয়ে মুছে নেব একটু পাতিলটা। তো মুছে নেওয়ার পরে এখন আমি এই যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।